আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে শিখেছিলাম ডল স্টার্টার। তো ডল স্টার্টার যারা পারেন তাদেরকে আমরা পরবর্তী একটা সার্কিট করিয়েছিলাম, সেটা হলো রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড। রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড অর্থাৎ সোজা দিক মোটর ঘুরবে এবং একই সাথে উল্টা দিক মোটরটা ঘুরবে। এটার মূল কাজ শিখে আমরা দুইটা স্টার্টারের মাধ্যমে একটা মোটরকে সোজা এবং উল্টা ঘুরাবো। কেন আমরা দুইটা স্টার্টারের মাধ্যমে সোজা এবং উল্টা ঘুরাবো? যেহেতু আমরা পুশ বাটন দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরকে রিভার্স এবং ফরওয়ার্ড দিকে মুভ করার জন্য চেষ্টা করব, তাইলে আমাদেরকে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করতে হবে। একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আমরা যেটা রিভার্স, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আমরা রিভার্স করব, আর একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আমরা ফরওয়ার্ড করব। সো এখন আমরা এখানে L1, L2, L3, T1, T2, T3, আর এখানে আমরা কি করলাম, একটা ওভারলোড সংযোগ করলাম, ওভারলোড রিলে। এই সিম্বলটা মূলত ওভারলোড রিলে, আর এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা নিশ্চয়ই আমরা যারা ডল শিখেছি তারা জানি এমসি, ঠিক আছে। আর এটা হলো টর থার্মাল ওভারলোড রিলে অথবা ওভারলোড রিলে, ঠিক আছে। তো আমরা এরপরে কি করব, একটা মোটরের কানেকশন। মোটরটা 3 ফেজ 440 ভোল্টেজ মোটর, 3 ফেজ মোটর UVW। তো এই সিকোয়েন্সে চললে আমার মোটরটা কি করবে, সোজা দিকে ঘুরবে বা ক্লক ওয়েজ ঘুরবে, ঠিক আছে। এই স্টার্টারের মাধ্যমে, স্টার্টারের নাম দিলাম আমরা ফরওয়ার্ড বা রিভার্স আমরা দিলাম। এবার আমরা একই আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিই, যেটার কারণে আমার ফরওয়ার্ড চলবে। এদিক থেকে আমরা সেম টু সেম দিলাম, L1, L2, L3, ঠিক আছে। এবার আমরা এদিক থেকে কি করব, একটা ফেজ আমরা সিকোয়েন্সটা ঘুরিয়ে দিব, যেমন যেটা L1 দিয়েছি সেটা L3-তে দিব। বাস আমার আরগুলো এই দুইটা এখানে একটা কানেকশন করে দিব, এখানে একটা কানেকশন করে, তাহলে একটা ফেজ সিকোয়েন্স আমার কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তার মানে এই কন্ডাক্টর দিয়ে যখন চলবে তখন এদিক দিয়ে পাবে L3, আবার এই কন্ডাক্টর দিয়ে যখন দিব তখন এদিক থেকে পাবে L1, L2, L3, আর এদিক দিয়ে যখন দিব তখন এটা হয়ে গেছে L1, L2, L3, ঠিক আছে। কিন্তু এখানে L1টা যাই পড়বে কোথায়, L3-তে, L2টা যে পড়বে L2-তে, আর L3-তে L1-এ। তাহলে যে কোনো একটা ম্যাগনেটিক কন্ডাক্টর যখন আমার চালু থাকবে, সেটা এই কন্ডাক্টরটা যখন চালু থাকবে তখন ফরওয়ার্ড মোডে চলবে, আর এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন চালু থাকবে তখন রিভার্স মোডে চলবে। তো এটার নাম দিয়েছি আমরা রিভার্স, আর এটার নাম দিলাম আমরা ফরওয়ার্ড। এটা হলো পাওয়ার সার্কিট। এই সার্কিটটা হলো মূলত পাওয়ার যখন দিব আমরা, পাওয়ার হয় এই ম্যাগনেটিক কন্ডাক্টর চলবে, নয় এই ম্যাগনেটিক কন্ডাক্টর চলবে। দুই ম্যাগনেটিক কন্ডাক্টর একসাথে কোনোভাবে চলা সম্ভব না। সেক্ষেত্রে যদি চলে আমার মোটরটা বার্নিং হয়ে যাবে, শর্ট সার্কিট হবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টর আর এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে একটা ইন্টারলক সংযোগ করতে হবে, যেটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্টারলক। তো সেটা আমরা কন্ট্রোল সার্কিটে করে দিব এমনভাবে যেন আমার একটা অন করলে আরেকটা আমরা অন করতে না পারি। আমাদের সার্কিট সিস্টেমে এই কাজটা আমাদেরকে করে দিতে হবে, কারণ অপারেটরের ভুলবশত অন বাটন দিয়ে আবার আরেকটা বাটন অন করে দিতে পারে। সেজন্য আমরা একটা ইলেকট্রিক্যালি ইন্টারলক করে দিলে আর কি করতে পারবে না, সে অন চেষ্টা করলে সে আর অন করতে পারবে না। এখন আমরা পাওয়ার সার্কিটটা ক্লোজ করে আমরা এবার কন্ট্রোল সার্কিটের দিকে যাচ্ছি। কন্ট্রোল সার্কিট হলো একদম সিম্পল, একটু মানে টেকনিক যদি জানা থাকে তাহলে বেশি সমস্যা হয় না। আমরা এর এক ডল স্টার্টার করেছি OLR, আমাদের তারপর হলো কি স্টপ সুইচ, তারপর হলো কি স্টার্ট সুইচ, A1 A2, আর এটা হলো কি নিউট্রাল।
এটা L1। তাহলে আমার এটা হলো কি 13 আর 14, 13 14। আর এটা হলো কি আমার আর এর ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর ছিল, একটা ছিল আর এর, একটা ছিল ওয়াই ম্যাগনেটিক কন্ডাক্টর। দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর ছিল। আমি একটু এখানে একে বোঝার জন্য এখানে রাখি পাওয়ার সার্কিটটা। অর্থাৎ এটা রিভার্স, এটা ফরওয়ার্ড, যে কোনো একটা চললে আমার মোটর এটা এই রিভার্স কন্ডাক্টর যখন দেবে তখন মোটরটা এদিকে ঘুরবে, আর এই ফরওয়ার্ড কন্ডাক্টর যখন হবে মোটরটা তখন এদিকে ঘুরবে, উল্টা দিকে ঘুরবে। তো এখন আমরা রিভার্সটা চালানোর চেষ্টা করতেছি। প্রথমে রিভার্সটা যখন চলবে তখন আমার পুশ করলাম, রিভার্স ধরলো, রিভার্স ধরলে 13 14 দিয়ে আমার রিভার্সটা চালু হলো। রিভার্স চালু হওয়ার পর মানে একটা ডল, মানে এখানে দুইটা ডল আমাকে করতে হবে, দুইটা ডাইরেক্ট অনলাইন স্টার্টার করলে আমার রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড হয়ে যাবে। তো একটা ডল স্টার্টার করলাম আমি, আর একটা ডল স্টার্টার করবো আমরা অফ সুইচের পরে। কেন অফ সুইচের পরে? কারণ আমরা দুইটা ডলেরই অফ হবে, একটা অফ করলে আমি কি করতে পারবো, দ্বিতীয়টা অন করতে পারবো। তাই আমরা কি করলাম, এখানে আরেকটা অন সুইচ দিলাম। অন সুইচ দেওয়ার পরে আমরা এখানে একটু নিচের দিকে টানি, এখানে একটা A1 A2, এই কয়েলটা হলো ফরওয়ার্ডের। আমরা এটাকে একটু নিচের দিকে টেনে দিই, A1 A2। আর এটা হলো রিভার্সের আগেরটা, হ্যাঁ, আর এটা হলো ফরওয়ার্ড। এটা নিউট্রালটা এখানে কানেকশন করে দিলাম। সেম টাইমে আমরা কি করলাম, এটারে স্টার্ট সুইচ ফর কি ফরওয়ার্ড, স্টার্ট সুইচ ফর রিভার্স। ঠিক আছে, তাহলে আমার শেষ কানেকশন আমার। তাহলে এবার আমরা কি করলাম, এখানে একটা বাইপাস কন্ট্যাক্ট দিলাম ফরওয়ার্ডের জন্য। ঠিক আছে, তাহলে এটা হবে কত, 13 14। এটা হচ্ছে এক ম্যাগনেটিক কন্ডাক্টরের 13 14, এটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের 13 14। তাহলে এখন আমার কি হচ্ছে, পুশ করলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে যখন চলবে তখন রিভার্সে চলবে, আবার এই ম্যাগনেটিক কন্ডাক্টর যখন চলবে তখন ফরওয়ার্ডে চলবে। কিন্তু এখানে একটা শর্ত জুড়াই দিছিল আমাকে এর আগে, যেটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা চললে এটা চলতে পারবে না, আবার রিভার্স চললে ফরওয়ার্ড চলতে পারবে না। সেজন্য এই দুইজনের মধ্যে আমাদের একটা ইন্টারলক সংযোগ করে দিতে হবে। ইন্টারলক বলতে বোঝাই আমরা বিভিন্ন জায়গায় যখন বিশেষ করে শিশু পার্কে যখন ঢুকবেন, একটা গেট থাকে, এখানে একটা গোল একটা গেট থাকে, এখানে একটা এরকম একটা মানে একটা লোক ঢুকা যায় এখানে, কোনোভাবে কি দুইজন লোক একসাথে ঢুকা যায় না, হয় একজন ঢুকা যায় একজন বের হওয়া যায়, কিন্তু একসাথে দুইজন লোক কোনোভাবে ঢুকা যাবে না। এই একসাথে দুইজন লোক ঢুকা না যাওয়াকেই মূলত ইন্টারলকিং সিস্টেম বলে। এখানে ইন্টারলকিং সিস্টেমটা হলো কি, ফরওয়ার্ড চললে রিভার্স চলবে না, রিভার্স চললে ফরওয়ার্ড চলবে না, এটাই হলো ইন্টারলক, দুজনের মধ্যে একটা ইন্টারলক। তাহলে আমরা এখন ইন্টারলকটা করতে হলে আমাকে কি করতে হবে, এখানে একটা এনসি কন্টাক্ট দিতে হবে, এখানে একটা এনসি কন্টাক্ট দিতে হবে। এনসি কন্টাক্ট আমরা যখন দিব, এটা খেয়াল রাখতে হবে, এটা যদি ফরওয়ার্ড হয় এই ফরওয়ার্ডটা এখানে দিব, আর এটা রিভার্সেরটা এখানে দিব। তাহলে কি হবে, আমি যখন পুশ করব আমার ম্যাগনেটিক কন্ডাক্টর এটা অন হবে, এটা অন হওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। তখন আমি কি করব, পুশ এটা করলেও আমার এটা অন হবে না, তখন আমাকে করতে হবে কি, আমি আগে এটা অফ করতে হবে। এটা যখনই আমি স্টপ করব তখন এটা আমার ক্লোজ হয়ে যাবে, যেহেতু দুটোটা অফ হয়ে যাবে তখন আমি এটা অন করতে পারবো। তাহলে এটা চালানোর হলো কি, এখানে কি থাকবে, দুইটা, একটা রিভার্স সুইচ ও একটা ফরওয়ার্ড সুইচ, রিভার্স সুইচ ফরওয়ার্ড সুইচ, আর একটা স্টপ সুইচ। তো এভাবে আমরা ফরওয়ার্ড চললে ফরওয়ার্ড চলবে, স্টপ করব, আবার রিভার্স দিলে রিভার্স চলবে, আবার ফরওয়ার্ড স্টপ করলে স্টপ করে আমরা আবার ফরওয়ার্ড চালাবো। এটাই হলো রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড, আর এটা হলো ইন্টারলকিং সিস্টেম। এই কাজটা করলে আমরা মোটরটা চালাতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।